মাঠে যখন রান বন্যা ভাসাচ্ছেন মোসাদ্দেক হোসেন, সৈকত এবং শান্তরা, তখন মাঠের বাইরে ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা। দ্বিতীয় ম্যাচের একাদশে যে বড়সড় পরিবর্তন আসতে চলেছে সেটাও এক প্রকার নিশ্চিত হওয়া গেছে টিম ম্যানেজমেন্টের কাণ্ডে। আর তাতে করে জায়গা হারাতে চলেছেন তারকা এক ব্যাটার। অন্যদিকে 4 বছর পর মাঠে ফিরে একাদশের জায়গাটা পাকাপোক্ত করে ফেলেছেন মোসাদ্দেক। তবে তারকা এই অলরাউন্ডারের জায়গা যখন নিশ্চিত, তখন একাদশে বাদ পড়ছেন কে, পরের ম্যাচের একাদশী বা কেমন হচ্ছে, সেসব নিয়ে বিস্তারিত রিপোর্টে। 21 বছর পর ধরা দিয়েছে আরাধ্যের এক জয়। অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজের শুরুটা দারুণভাবে করেছে লাল সবুজের বাংলাদেশ। টাইগারদের চোখ এখন সিরিজ জয়ে। মিরপুরে বাকি 2 ম্যাচের একটিতে জিততে পারলেই সিরিজ নিশ্চিত করে ফেলবে মেহেদী মিরাজের দল। তবে সিরিজের শেষ পর্যন্ত অবশ্য অপেক্ষা করতে চাইবে না বাংলাদেশ। যা করার তা করতে চাইবে সিরিজের দ্বিতীয় ম্যাচই। আর তাই তো একাদশে আনতে পারে পরিবর্তন, সুযোগ পেতে পারেন সৌম্য সরকার। ওপেনিং পজিশনে তানজিদ হাসান তামিম বাংলাদেশ দলে এখন অটো চয়েস। ব্যাট হাতে বেশ দারুণ ছন্দেই আছেন তারকা এই ব্যাটার। সিরিজের প্রথম ম্যাচেই তার ব্যাটে এসেছে 44 বলে 54 রান। ইনিংসের শুরুতে সাইফ হাসানের উইকেট হারালেও শান্তকে সাথে নিয়ে দলের ইনিংসের ভিত্তিটা দাঁড় করিয়েছেন এই তামিমি। তবে পরিবর্তন আসতে পারে তামিমের পার্টনার পজিশনে। সুযোগ হারাবেন সাইফ হাসান। বারংবার সুযোগ পেয়েও নিজেকে মেরে ধরতে ব্যর্থ হয়েছেন সাইফ। একটি বাউন্ডারি হাঁকিয়েই নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন তারকা এই ব্যাটার। আর এমন পরিস্থিতিতে সাইফকে বাদ দিয়ে সৌম্যকেই বাজিয়ে দেখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এমনিতেই স্পোর্টিং উইকেটে ভালো করার পুরনো অভ্যাস রয়েছে সৌম্যর। আর মিরপুরের উইকেট যেভাবে আচরণ করছে তাতে বিশ্বকাপের কথা মাথায় রেখে তামিম ও সৌম্য হতে পারে পারফেক্ট ওপেনিং কম্বিনেশন। 3-এ থাকবেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে সোনালী সময় পার করছেন এই বাহাতি। আগের ম্যাচেও খেলেছেন 67 রানের অসাধারণ এক ইনিংস। 3 নম্বরের মতো গুরুত্বপূর্ণ পজিশনটা তাই দখল করবেন এই শান্তই। 4 ও 5 নম্বর পজিশনটাও নিশ্চিত বলা যায়। 4-এ খেলবেন লিটন দাস, আর 5-এ থাকবেন তাওহিদ হৃদয়। যদিও আগের ম্যাচে মাত্র 7 রান করে ফিরতে হয়েছে লিটনকে, তবে লিটনের উপরই ভরসা থাকবে অধিনায়কের। হৃদয় অবশ্য ক্রিজে ছিলেন বেশ খানিকটা সময়, তবে 51 বলের ইনিংসে মাত্র 31 রান করা এই ব্যাটার যে স্বাচ্ছন্দে ছিলেন না সেটা স্পষ্টই বোঝা গেছে। যদিও ঘরোয়া ক্রিকেটে যেই ছন্দে আছেন হৃদয়, তাতে করে তার উপর ভরসা করতেই হবে টিম ম্যানেজমেন্টকে। 6 নম্বর পজিশনটা একান্তই নিজে করে নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। 86 রান, সাথে আবার 2 উইকেট। 4 বছর পর ওয়ানডে দলে ফিরেই ম্যাচ সেরা হয়েছেন তারকা এই অলরাউন্ডার। তার কাছ থেকে এমন সার্ভিসই আশা করেছে টিম ম্যানেজমেন্ট। এদিকে 7 নম্বর পজিশনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ খেললেও তাকে নিয়ে রয়েছে যথেষ্ট আলোচনা। কেননা অধিনায়ক হলেও ব্যাট বল হাতে খুব একটা ছন্দে নেই মিরাজ। ফলে দলে টিকে থাকতে হলে পারফর্ম করা ছাড়া আপাতত অন্য কিছুই মাথায় আনার সুযোগ নেই মিরাজের। পেস বোলিং ইউনিটে আপাতত কোনো পরিবর্তন নাও আনতে পারে বাংলাদেশ। যথারীতি দলে থাকবেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। এই 3 পেসার মিলেই সবশেষ ম্যাচে তুলে নিয়েছিলেন 7 উইকেট। দ্বিতীয় ম্যাচেও তাই তাদের দিকেই তাকিয়ে থাকবে গোটা বাংলাদেশ। আর বাকি থাকা এক পজিশনে খেলানো হতে পারে তানভীর ইসলামকে। কেননা বাহাতি স্পিনারদের বিপক্ষে অজিদের দুর্বলতার ফায়দা নিতে চায় বাংলাদেশ। যদিও প্রথম ম্যাচে বল হাতে সুবিধা করতে পারেননি তানভীর, তবে তা সত্ত্বেও দ্বিতীয় ম্যাচের একাদশে তানভীরের থাকার সম্ভাবনা রয়েছে প্রবল।